মানুষের মন থেকে বিএনপিকে মুছে ফেলার জন্য কিছু সংগঠন তারা মিথ্যা ফেসবুকের মাধ্যম দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা পরিকল্পনা করেছে ধ্বংস করার। আমাদের প্রতি যে বিশ্বাস করে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে, আমরা এই দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমাদের যা যা করণীয় দরকার ইনশাল্লাহ আমরা এই দলের জন্য তাই করব। আমাদের নবীন প্রবীণ একটি সমন্বয়ে রাজশাহী মহানগর বিএনপি এই কমিটি হয়েছে। আমাদের অনুভূতি হচ্ছে এই দলের সাথে কাজ করার জন্য আমাকে বিশ্বাস করে সংগঠনের দায়িত্ব দিয়েছে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন দেশনায়ক তারেক রহমান। তিনার প্রতি আস্থা এবং আমার কর্মকাণ্ডে এই দলের যেন কোনো রকমের ক্ষতি না হয় সে কাজ আমি সর্বোচ্চ করব। আসলে এটা একটা প্রচলন রাজশাহীতে যে জামাতের একটি অবস্থান আছে। আপনি দেখেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বিভিন্ন কৌশলে তাদের সাথে ফ্রি খাওয়া দাওয়া, কোচিংয়ে ফ্রি, থাকা ফ্রি, অনেক কিছু তারা একটা এনজিও টাইপের সব কিছু করে থাকে। আমাদের লোকালিভাবে আপনি দেখেন কোনো ওয়ার্ডেই তাদের তেমন সমর্থন নাই। আমাদের প্রস্তুতি একটাই, আমরা জনগণের সাথে এ দল করি। এ দলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য কাজ করে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আসার জন্য দীর্ঘ 8 বছর তিনি নির্যাতন নিপীড়ন মজলুম হিসাবে আজকে বিশ্বের মানচিত্রে দাঁড় হয়েছেন। আমরা সেই নেতার দল করছি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনিও শুধু ঘুমানোর সময় বাদ দিয়ে দিন রাত্রি পরিশ্রম করে দলকে সংগঠনকে সুষ্ঠু করার জন্য এদেশের মানুষের কিভাবে তিনি ভালো কিছু করে রাখবে সেই জন্য ইতিমধ্যে তিনি 31 দফা একটা রূপরেখা দিয়েছে বাংলাদেশে। সেই 31 দফা রূপরেখার মধ্যে দিয়ে আমার বিশ্বাস দেশের মানুষ যখন এই 31 দফাটাকে বুঝতে পারবে এবং এটি যখন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমাদের এই দেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আমি আশা করি ইনশাল্লাহ আমি যেহেতু 2 সংগঠনের দায়িত্ব পালন করেছি, আমাদের সাবেক নেতাদের সাথে আমরা কাজ করেছি এবং আমার বিশ্বাস তিনা তো অবশ্যই আমাকে সহযোগিতা করবে। পাশাপাশি আমাদের গত 10 আগস্ট যে বিএনপি সম্মেলন হয়েছে সেই সম্মেলনে তো আমরা সবাই একত্রিত আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনেই সবাই হয়েছি। সেই থেকে আমরা সবাই একত্রিত হয়ে আছি। আপনারা জানেন আমাদের এই মহানগরে আংশিক যে 14 জনের কমিটি, এটি সমস্ত সংগঠনের আমরা যারা রয়েছি যে যাকেই পছন্দ করি না কেন তাদের সম্মিলিতভাবেই কিন্তু এই কমিটি হয়েছে। আমরা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট এমন কেউই নাই। হয়তোবা পদের আপনার সবার চাহিদা অনুযায়ী হয়তোবা হয়েছে, হয় নাই। তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ সবাই আমরা যারা এই পদে অধীনস্থ হয়েছে আমাদের প্রতি যে বিশ্বাস করে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে, আমরা এই দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমাদের যা যা করণীয় দরকার ইনশাল্লাহ আমরা এই দলের জন্য তাই করব। আমাদের পার্টির কর্মীরা চাই তাদের ভালোবাসা, আন্তরিকতা, তাদেরকে সহযোগিতা, তাদের পাশে দাঁড়ানো। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের যত কর্মীরা রয়েছে এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। দীর্ঘ 5 আগস্টের পরে একটি বাংলাদেশে পরিকল্পিতভাবে বিএনপিকে চাঁদাবাজি, বিএনপিকে দখলবাজ, বিএনপিকে বিভিন্নভাবে তারা কটূক্তি করে বিএনপিকে নষ্ট করার জন্য, মানুষের মন থেকে বিএনপিকে মুছে ফেলার জন্য কিছু সংগঠন তারা মিথ্যা ফেসবুকের মাধ্যম দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা পরিকল্পনা করেছে ধ্বংস করার। কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজির মধ্যে বিএনপির কোনো নেতাকর্মী নাই। আর যদিও বা কোনো আংশিক কোনো কিছু যদি সম্পৃক্ত থাকে, পার্টি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে কাউকেই কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। সঙ্গে সঙ্গে দলীয়ভাবে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে শোকজ করা হচ্ছে, দল থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা ইতিমধ্যে দেশনায়ক তারেক রহমান নিয়েছেন। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে। বিএনপি তারা যতই কিছু পরিকল্পনা করুক না কেন আমরা জনগণের কাজ করি। ইনশাল্লাহ এই দেশের মানুষ বিএনপিকে আবার ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ পরিচালনা করার জন্য নেতৃত্ব দেবে এবং সেই বাংলাদেশ পরিচালনা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই হবে ইনশাল্লাহ।